বিয়ের পর প্রথমবার বড় ফুপু শাশুড়ি আমার মুখটা তুলে শাশুড়ি মাকে বললেন, বাহ কি সুন্দর বউ এনেছ আলো, মাশাআল্লাহ। তা বউকে কি কি গয়না দিয়ে আনলে আনিস? কথাটা আমার শ্বশুরের উদ্দেশ্যে। বিয়েতে তো আর আসা হলো না। মা আমাকে ইশারা করলেন, আমি আস্তে করে উঠে গিয়ে আলমারি খুলে গয়নাগুলো নিয়ে আসলাম। ফুপু দেখে বললেন, খুব ভালো, খুব সুন্দর হয়েছে। আমার শ্বশুর হাসতে হাসতে বলল, তা তুমি ঠিকই বলেছ আপা, অনেকগুলো টাকা বের হয়ে গেল। ছেলের বউকে সাজাতে গিয়ে পথের ফকির হয়ে গেছি। আমার শাশুড়ি আবার বলে উঠল, ওর বাড়ি থেকে ওই একটা পাতলা চেন আর দুগাছি চুড়ি। আমি মৃদু হেসে ফুপুর দিকে তাকিয়ে বললাম, ফুপু এগুলো আমার, মানে আমার টাকার, শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়নি। ফুপু শাশুড়ি অবাক হয়ে গেল, মানে? দীপ্তি তুমি কি বলছো? এগুলো তো আমি নিজে অর্ডার করে এনেছি। শাশুড়ি গর্জে উঠলেন, তা তো মা আপনি আনতেই পারেন। ফুপুর দিকে তাকিয়ে বললাম, আমার দেনমোহর ছিল 15 লাখ টাকা, আর ওসুল হিসেবে দেওয়া হয়েছে 10 লাখ টাকা, কিন্তু আমি তো হাতে কোনো টাকা পাইনি। ওই টাকা এই গয়না হিসেবে কেটে নেওয়া হয়েছে। তার মানে এই গয়না তো আমার টাকার। এগুলো এ বাড়ি থেকে কিভাবে দেওয়া হলো? বরং আমার বাবা মা দিয়েছে, সেটা নিঃস্বার্থভাবে দিয়েছে। ফুপু স্তব্ধ, শাশুড়ি নির্বাক। আমি জানতাম এর ফল ভালো হবে না। তুমি এটা কেন বললে? আমার স্বামী রিয়াদের প্রশ্ন। বাবা মাকে বড় ফুপুর সামনে ছোট করলে কেন? আমি সত্যি কথা বলেছি। তাছাড়াও এখানে তো 10 লক্ষ টাকার গয়নাও নেই, অনেকটাই কম আছে। তোমার সন্দেহ থাকলে চলো যাচাই করে আসি। রিয়াদ চুপ করে থাকলো। আমাকে নিয়ে তাদের সালিশ জমলো না। পরদিন অফিস থেকে আসা মাত্র তানিয়া, মানে আমার ননদ, বলল, ভাবি আমার সন্ধ্যার চা বানিয়ে দাও এখনই। ফ্রেশ হয়ে দিচ্ছি ননদিনী। এত কথা বলো কেন? এখন বলেছি মানে এখন দেবে। সরাসরি রান্নাঘরে যাও। ওর কণ্ঠে আদেশ, যেন আমি চাকর। মেজাজ খারাপ হলো। ও সারাদিন বাড়িতেই থাকে, অনার্স করে বাড়িতে বসে আছে। মাস্টার্স করার ইচ্ছা নেই, চাকরি করার ইচ্ছা নেই, বিয়েরও ইচ্ছা নেই। ঘরের কোনো কাজেই সে হাত লাগায় না, এমনকি তার বিছানাটা পর্যন্ত গুছিয়ে দিতে হয়। আমি হাসি মুখে বললাম, আমি মাত্রই অফিস থেকে ফিরেছি। সারাদিন প্রচুর ধকল নিয়েছি। তোমার ভাই অফিস থেকে আসতেই আমি তড়িঘড়ি করে চা বানিয়ে দেই। সে আমি যত ব্যস্ত বা ক্লান্তই থাকি না কেন। আমার ফিরতে দেরি হলে তোমার মা বানিয়ে দেয়। আমার বেলায় ব্যাপারটা উল্টো কেন? আমিও তো কষ্ট করে আসি। এখন কি আমার মেয়ে তোমাকে চা করে খাওয়াবে বৌমা? বাবা প্রায় চিৎকার করে বলে উঠলেন, ও তোমার একমাত্র ননদ, ও যা বলবে তোমাকে শুনতে হবে। সারাদিন বাড়িতে বসে থেকে হুকুম জারি আমি মানবো না। মা কেন সারাদিন রান্নাঘরে পড়ে থাকে? ও সাহায্য করতে পারে না? ঘরের অর্ধেক কাজ তো আমি অফিসে যাবার আগে করে যাই, আর ও চুপচাপ মোবাইলে পড়ে থাকে। দীপ্তি, তুমি তোমার শ্বশুরের সাথে তর্ক করছো। তেরে এলেন আমার শাশুড়ি। আমি দুঃখিত মা, কথাগুলো এভাবে বলতে চাইনি, কিন্তু আসার সঙ্গে সঙ্গে তানিয়া যেভাবে আমাকে আদেশ করলো সেটা মানতে পারিনি, পারবও না। পাশের ফ্ল্যাট থেকে এক আন্টি আর তার মেয়ে চলে এসেছেন। তোমার বৌমা তো ঠিকই বলেছে আলো, তানিয়াকে বলো একটু নড়ে চড়ে কাজকর্ম শিখতে।